আপনার আমার আব্বা মা বিদায় নিয়ে চলে গেল দুনিয়া জমিন থেকে, ওই আব্বা আম্মার সঙ্গে আর মোলাকাত হবে না, ওই আব্বা আম্মার সঙ্গে আর জীবনে কোনোদিন দেখা হবে না। হতে পারে স্বপ্নের মাধ্যমে, কারণ প্রিয় নবী বলেছেন লা ইয়াবকাত মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। প্রিয় নবী বললেন নবুয়তের কোনো কিছু আর বাকি নাই। মিশকাত শরীফে কিতাবুর রুইয়া নামক বাবের ভিতরে বর্ণিত, প্রিয় নবী বললেন লা ইয়াবকাত মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। আল্লাহ নবী বললেন নবুয়তের কোনো কিছু আর অবশিষ্ট নাই, তবে মুবাশশিরাত সুসংবাদ অবশিষ্ট রয়েছে। সাহাবীরা বললেন ক্বালু ওয়ামাল মুবাশশিরাত, হুজুর আপনি একবার বলুন এ মুবাশশিরাত কি? আল্লাহ নবী বললেন রুইয়াস সালিহাত, ভালো স্বপ্ন হলো, এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আপনার আমার আব্বা আম্মা বিদায় নিয়ে চলে গেল, ওই আব্বা আম্মার সঙ্গে আর জীবনে কোনোদিন আপনি সরাসরি দেখা করতে পারবেন না। আপনার যদি আমাল সৎ হয়, আমাল যদি ভালো হয়, ওই আমালের মাধ্যমে স্বপ্ন যোগে আপনি আপনার আব্বা আম্মার অবস্থাটা জানতে পারবেন। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, যারা আল্লাহর ওলি হতে পারে, ওলি হওয়ার দরওয়াজা পর্যন্ত পৌঁছে যায়, তারা কাশফুল কুবুর নামক একটি সবক আমাল করেন। এ কাশফুল কুবুর নামক সবক আমাল করার মাধ্যমে ওই কবরবাসীর কবরের হালাত আমার আল্লাহ তানাদের জানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে নিসফুল লাইল মিনাশ শাবান, শাবান চাঁদের আজকে এই যে অর্ধেক রজনী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তানার যে নির্ধারিত থাকার জায়গা, এটা কোন জায়গা? আল্লাহর আরশ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ আসমান, সামাওয়াত মানে আসমান, আরদুন মানে জমিন, আমি আসমান ও জমিনকে বানিয়েছি ফি সিত্তাতি আইয়াম। ফি মানে মধ্যে, সিত্তাতুন মানে 6, আর ইয়াউমুন শব্দের বহুবচন হলো আইয়াম। আমি আল্লাহ নিশ্চয় আসমান ও জমিনকে আমি 6 দিনে বানিয়েছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আমি আমার আরশের উপরে সমাসীন হয়েছি। জোরে বলুন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মানুষের ভিতরে একটা ভ্রান্ত আকীদা রয়েছে, সেটি হলো মানুষ আমরা অনেক সময় বলি আর মনে করি আমার আল্লাহ তিনি সব জায়গায়। আল্লাহ তাআলা সব জায়গায়। আল্লাহ তাআলা কি সব জায়গায়? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে, আর আমার আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। এই শবে বারাতের রাত, এই জায়গায় আমরা কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনছি। এখান থেকে আপনি একটু আগিয়ে চলে যান, ওই জায়গায় তারা বোম ফাটাচ্ছে। কেউ বা তার বাড়িতে নানান রকম হালুয়া পুলুয়া বিরিয়ানি করে তারা খুব খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া ভালো মন্দ এটা হারাম নয়, বেদাত নয়, তবে অন্তত যে হালুয়া যে বিরিয়ানি শবে বারাত উপলক্ষে আপনি বানালেন, আপনার এই বানানোর মূল উদ্দেশ্য হওয়া দরকার অসহায় গরিব তাদের কাছে এটা পৌঁছে দেওয়া, তারপরে আপনি খাবেন। গরিবকে না দিয়ে শুধু যদি নিজে নিজে খাওয়া হয়, আমার ভাইজানেরা, এটা সহি হবে না। এজন্য আমরা যারা এখানে এই আলোচনা শুনছি, আরেক দল হয়তো বোম ফাটাচ্ছে, কেউ বা শবে বারাতে ইবাদত বান্দেগি বাদ দিয়ে অন্য কিছুতে লিপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের সব জায়গাতে তিনি অবস্থিত নন, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন যে মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা বান্দির এই যে সাহা রগ আছে আমাদের, এই রগের থেকে আরো নিকটবর্তী।
এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল একটি মর্যাদা ও পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে তিনি নেমে চলে আসেন। আর বান্দা বান্দি যখন আমার আল্লাহ দরবারে সেজদা দেয়, আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, বান্দা আমায় সেজদা দিয়েছে। প্রিয় নবী বললেন, জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা যেখানে পৌঁছাতে পারে না। আর প্রিয় নবীর উম্মতের আল্লাহর বান্দারা আমার আল্লাহর দরবারে যখন সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ ফেরেশতাদের বলে সব পর্দাগুলি তুলে দেন এবং ওই সেজদাকারী বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহর সরাসরি ডিরেক্টলি কানেকশন শুরু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আমরা যখন সেজদা দেই, নবীজি বললেন এই সেজদাটা কোন জায়গায় পড়ে জানেন? এই সেজদাটা মসজিদের মার্বেলের উপরে নয়, নামাজের মুসাল্লার উপরে নয়, এ বান্দা বান্দির সেজদাটা আসসাজিদু ইয়াসজুদু আলা কদামাইহির রহমান, বান্দা বান্দির সেজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের উপরেই পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের বেলা বেশি বেশি ইবাদত বান্দেগি করা দরকার আমার ভাইজানেরা। আর সেজদা হলো এমন একটি ইবাদত, নামাজের ভিতরে সেজদা হলো সবথেকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি সময়। আপনি মদিনা শরীফে রিয়াজুল জান্নাতে যাবেন, গোটা মদিনায় রিয়াজুল জান্নাত একটা নির্ধারিত জায়গায়, যে জায়গায় আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে মাটি নিয়ে ফেলেছিলেন। এই জায়গায় যদি 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা করেন, আপনাকে মদিনা শরীফে গিয়ে আলাদাভাবে সেখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি করতে হবে। অনলাইন থেকে আপনার নাম্বার ধরে আপনাকে বুকিং দেবে অমুক ডেটে অমুক সময়, ওই সময় আপনি গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। আমার ভাইজানেরা, এখন যারা নামাজে দাঁড়িয়ে থাকে বা কিয়াম করে, অনেক সময় তাদেরকে পুলিশ ঠেলাঠেলি দেয় বা অন্যজন এসে কেউ গুতুগুতি করে যে তাড়াতাড়ি নামাজ কমপ্লিট করো। কিন্তু আপনি যতক্ষণ সেজদার ভিতরে থাকবেন, সৌদি গভর্নমেন্টের কোনো পুলিশ প্রশাসনের ক্ষমতা নাই আপনাকে সেজদা থেকে ঘাট ধরে তুলে দেবে। কারণ বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই জন্য এই নিসফুল লাইল মিনাশ শাবান, এ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ রাত অত্যন্ত বরকতপূর্ণ। এবং আজকে এ রাত লাইলাতুল জুমআর রাত। ও আমার ভাইজানেরা, 2 নিয়ামত আমার আল্লাহ একত্রে আজকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তাই আজকে সারা রাত জেগে থাকা, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করার মাধ্যমে জীবনটাকে ধন্য করে নেওয়া আজকে আপনার আমার জন্য বিরাট একটা সুযোগ। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। এক একটি লফজের বিনিময়ে আমার আল্লাহ আপনার নামায় আমালে 10টা করে নেকি আর সওয়াব দান করে দেবেন। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন না, যারা তেলাওয়াত করবেন, তানাদের পাশে বসে আপনি চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করুন। আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, এই জায়গায় কেউ যদি চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমার আল্লাহর অবিরত রহমতগুলি বর্ষিত হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আজকে রাতের বেলা
আপনি আপনার পিতামাতার কবরের ধারে চলে যান। নবীজি বললেন, জুরুল কুবরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বললেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। এ কবর জিয়ারত করলে পরে তোমাদের মরণের কথা স্মরণ হবে। এ দুনিয়াতে মরণের কথা স্মরণ হলে গুনাহ আমাদের জীবনে কম হবে। কথা ঠিক কি না? যখন জানাজা নামাজে দাঁড়াই, 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়া জানাজা নামাজ, তখন আমাদের ভয় লাগে যে আমাদের একদিন চলে যেতে হবে। কারণ যেদিন আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের কানে আজান দেয়া হয়েছিল, ডান কানে আর বাম কানে একামাত দেয়া হয়েছিল। ওই আজান আর একামাতের পরে কিন্তু কোনো নামাজ হয়নি। যেদিন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেদিন জানাজা নামাজের আগে আজান হবে ভাই, একামাত হবে। ঈদের নামাজের আগে যেমন আজানও হয় না, একামাতও হয় না, আজান একামাত ছাড়া 6 তাকবীরের সঙ্গে ঈদের ওয়াজিব নামাজ আর এই জানাজা নামাজ ফরজে কিফায়া, যার আগে আজানও নাই একামাতও নাই, যেটি 4 তাকবীরের সঙ্গে আদায় করা হয়। আমার ভাইজানেরা, তাহলে জীবনের শুরুতে আমাদের আজান আর একামাত হয়ে গেছে। যেদিন আমরা বিদায় নেব সেদিন শুধু নামাজ হবে, আজান আর একামাত হবে না। যেদিন আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের হাতটা মুঠো ছিল, কেন হাতে করে অনেক কিছু এনেছিলাম আমরা। তাকদীর এনেছিলাম, আমাদের হায়াত এনেছিলাম, সন্তানাদি এনেছিলাম, ব্যবসা বাণিজ্য কারবার এনেছিলাম, টাকা পয়সা আল্লাহ দিয়েছিলেন। এগুলো আমাদের জিন্দেগিতে যতটা হবে আল্লাহ সব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ বুখারী শরীফে কিতাবুল মাকাদির নামক বাবের ভিতরে এই হাদিসের অবস্থান। নবীজি বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসাইনি আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি, তিনি তার এই সহিহ বুখারীতে ৭,২৭৫টা হাদিস এনেছেন। তার ভিতরে একটি বাব এনেছেন কিতাবুল মাকাদির, তাকদীর সম্পর্কে যেখানে আলোচনা হয়েছে। এই জায়গাতে প্রিয় নবী বললেন, কাতাবাল্লাহুল মাকাদির, আল্লাহ পাক মানুষের তাকদীরগুলি লিখে দিয়েছেন। কবে জানেন? ক্বাবলা মানে পূর্বে, আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন তৈরি করার আগে আল্লাহ মানুষের তাকদীরকে লিখেছেন। আসমান জমিন তৈরি করার কত বছর আগে লিখেছেন? নবী বললেন, বিখামসাইনি আলফা সানাতিন। খামসাইনি মানে হলো 50, আলফন মানে হলো 1000, সানাতন মানে হলো বছর। এই আসমান জমিন তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদীর গুলিকে তিনি লিখে রেখেছেন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহর নবী বললেন, ওয়া কানা আরশুহু আলাল মাই, যে সময় আমার আল্লাহর আরশটা পানির উপরে ছিল। আমরা দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম তাকদীর সমূহ নিয়ে এই দুনিয়াতে আগমন করার জন্য আমাদের হাতগুলি মুঠো ছিল। যেদিন দুনিয়া থেকে আমরা বিদায় নেব ওই দিন কিন্তু আমাদের হাতগুলি খোলা থাকবে না মুঠো থাকবে? খোলা থাকবে, মুঠো হাত থাকবে না। আমি গত পরশুদিন একটি কিতাব পড়ছিলাম, এখানে একটা সুন্দর ঘটনা লেখা আছে। একজন মানুষ কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ে এই মুরব্বীটা খুব চিৎকার চেল্লামেল্লি করছে। এখন কয়েকজন মানুষ তার চিৎকার চেল্লামেল্লি শুনে তার কাছে গিয়েছে, গিয়ে আর সেখান থেকে কুয়া থেকে তাকে উদ্ধার করেছে। লোকটা উদ্ধার হওয়ার পরে সে প্রচণ্ড পিপাসিত এবং ক্ষুধার্ত। এ সময় একজন লোক গরম 1 গ্লাস দুধ তার সামনে দিয়েছে। লোকটা এই দুধটা খুব তাড়াতাড়ি পান করে নিয়েছে। এরপরে জনগণ বলছে যে কি ব্যাপার, তুমি বয়স্ক মানুষ আর এই কুয়ার মধ্যে পড়লে কি করে? তো ওই লোকটা তখন বলছে, কুয়ার মধ্যে পড়লাম কি করে?
চলো আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই দেখানোর নাম করে আবার কুয়ার কাছে গেল, আর যে রশি ছিল বালতি দিয়ে পানি তোলা, ওই রশিটাকে টানতে গেল যে আমি এইভাবে রশি দিয়ে পানি তুলতে যাচ্ছিলাম, বালতির ওজন খুব ভারী হওয়ার কারণে আমি পড়ে গেলাম। আর এই পড়ে যাওয়াটা দেখাতে গিয়ে ওই পানি তুলতে গিয়ে আবার সে সত্যি সত্যি পড়ে গেল। যেই পড়ে গেল এমনভাবে পড়ল, লোকটা এরপরে আর চিৎকার করবে সেই রকম পজিশনও আর নেই। লোকটার মাথায় আঘাত লাগলো, লোকটা তৎক্ষণাৎ ওই জায়গাতে ছটফট করতে করতে মারা গেল। যারা ড্যাঙায় ছিল তারা আফসোস করে বলছে, লোকটা দেখো তো, এক্ষুনি আমরা তুললাম, আর কি দরকার ছিল পাকামি করে আবার ওটাকে দেখানো যে কি করে পড়লাম। তো পাশে একজন ভালো লোক ছিল, আল্লাহওয়ালা, তিনি বলছেন যে তোমরা আফসোস করো না, আসলে লোকটা ওই যে কুয়া থেকে ওপরে উঠেছিল আর এক গ্লাস দুধ তাকে দেয়া হলো, এর ব্যাপারটা কি তোমরা অনুধাবন করতে পেরেছো? তো জনগণ বলছে যে না। আল্লাহর ওই নেক বান্দাটা বললেন, আসলে যে লোকটা কুয়ায় পড়ে গেছে তখনও তার তাকদিরে এক গ্লাস দুধ বরাদ্দ ছিল, যেটা আল্লাহ তার জন্য রেজেক হিসাবে রেখেছিল। ও এক গ্লাস দুধ এখনো খায়নি, আর তার আগেই কুয়ায় পড়ে গেছে। তো আল্লাহ ওকে কুয়া থেকে আমাদের মাধ্যমে তুলিয়ে এক গ্লাস দুধ তাকে পান করিয়ে রেজেক শেষ, এখন পড়ে গেছে, আর সে বাঁচলো না, মানে মারা গেল। আমার ভাইজানেরা, আপনার আমার রেজেক আল্লাহ যতটা বরাদ্দ করে রেখেছেন, এই রেজেক যতদিন থাকবে ততদিন আমরা হায়াত পাবো। রেজেক যদি শেষ হয়ে যায়, কারোর রেজেক আল্লাহ কেটে আপনাকে দেবে না। আমার ভাইজানেরা, ও এ দুনিয়ার জমিনে আমরা যেদিন এসেছিলাম দুর্বল হয়ে, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কোলে পিঠে চড়ে আমরা লালিত পালিত হলাম। যেদিন দুনিয়া জমিন থেকে বিদায় নেব, ওই দিন আপন সন্তান ভাতিজা জামাই গ্রামবাসীদের কাঁধের ওপরে চড়ে বিদায় নেব। তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, না পাল্টে দিয়েছ তো, চেঞ্জ করে দিয়েছে। আমার ভাইজানেরা, এ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের জন্য স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ,
তোমরা আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মারা যেও না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে না পারবে। ও আমার ভাইজানেরা, এ দুনিয়ার জমিনে আল্লাহর ওলিয়া ওলিয়ারা আল্লাহ পাককে প্রকৃত ভয় করেছিলেন, ভয় করার মতো। এজন্য এ দুনিয়ার জমিনে আমার আল্লাহ যেমন তানাদেরকে সম্মান দিয়েছিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আল্লাহ আজও তানাদের সম্মানিত বানিয়ে রেখেছে। বসিরহাট আল্লামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি তানাকে? পানিগোবরার বড় হাফেজ সাহেব হুজুর বিদায় নিয়েছে, আমরা কি তানাকে ভুলে গিয়েছি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা কিন্তু আজও তানাকে ভুলিনি। কিয়ামত পর্যন্ত মানুষেরা তানাদের কথা স্মরণে রাখবে। ও আমার ভাইজানেরা, এমন করে খোলাপোতার জমিনে শুয়ে আছেন আল্লামা দরগাপুরী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও মানুষ কিন্তু তানাকে ভুলে যায়নি। কেন যায়নি? কারণ তানাদের জীবনটা আল্লাহর জন্য এমনভাবে পরিচালনা করেছিলেন, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছিলেন, দুনিয়ার সব কিছুকে তানারা অ্যাডিশনাল মনে করে আল্লাহ রসুলের এই পথটাকে কম্পালসারি মনে করেছিলেন। তাই বজলুর রহমান দরগাপুরী সাহেব হুজুর চলে গেলেও আজও মানুষ হাত তুলে তানার রূপাকে সওয়াব পৌঁছে দেয়। কথা ঠিক কিনা? আমি তানার জীবনীতে দেখেছি, বা কিছু কিছু আলেম ওলামাদের জাবান থেকেও আমি শুনেছি যে হুজুর একটা সময় সম্ভবত বাদুড়িয়া বিধানসভা থেকে তিনি এমএলএ হয়েছিলেন। এ সময় এই এমএলএ হওয়ার আগে যে প্রচার প্রসার, তো মানুষজন খুব একটা সাড়া ফেলেনি। এরপরে হুজুর বলেছিলেন যে বাংলার মানুষ বা জনগণ যদি আমায় ভোট না দেয় তো আল্লাহর ফেরেশতারা আমায় ভোট দিয়ে জিতিয়ে দেবে। কতটা আল্লাহর প্রতি তানার ভরসা। কোরআনুল মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তাও নেই, ওয়া আনতুমুল আ'লাউনা, এ দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। উনি মুমিন ছিলেন বলেই এই ভরসাটা করেছিলেন এবং পরবর্তীতে সেই ভোটে তিনি জিতেও গিয়েছিলেন। কথা ঠিক কিনা? তো ভোটে জেতার পর তিনি খুব বেশি দিন এই এমএলএ বা ক্ষমতার গদিতে বসে থাকেননি, মাত্র 4 মাসের মতো এই গদিটায় ছিলেন। 4 মাস পরে তিনি রিজাইন দিয়েছিলেন। তো কারণ কি? উনি কারণ হিসাবে দেখিয়েছিলেন যে আমি সুফি বা দরগাপুরী সাহেব যদি এই রাজনীতির সঙ্গে 5টা বছর জড়িয়ে থাকি তো আমার ঈমান ধ্বংস হওয়ার সম্ভব না। এই জন্য ঈমান বাঁচানোর জন্য আমার এই এমএলএর চেয়ারটাকে ছেড়ে দিয়ে আমি ঈমানটাকে বেশি প্রাধান্য দিলাম। জোরে বলেন ভাই। আল্লাহর উপরে তানার ভরসা ছিল এবং দুনিয়াকে তানারা তুচ্ছ মনে করেছিলেন বলেই চলে যাওয়ার পরেও আজও মানুষ তানাদের স্মরণে রেখেছেন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর একজন ওলির নাম বলি আপনাদের কাছে। এই ওলির নাম হলো শামস তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। বহেরার মানুষ মানে আপনারা সবাই তো এক একজন বক্তা। কথা ঠিক কিনা? এখানে এত আলেম ওলামা আসে বা এখানে এত বেশি জলসা নসিহত হয়, আপনাদের কম বেশি অনেক জলসা, অনেক ওয়াজ নসিহত মুখস্থ। তো সম্ভবত আপনারা সবাই জানেন এই শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির নাম। ইনি বিরাট বড় মস্ত বড় একজন ইলমে বাতিনির আলেম ছিলেন। আর সমসাময়িক যুগে ও জমানায় আরেকজন আলেম বান্দা ছিলেন, ওনার নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? এই জালালউদ্দিন রুমি তিনি হলেন ইলমে জাহিরির একজন আলেম। তানার কাছে ইলমেন নাহু, হেদায়তুন নাহু, কাফিয়া, সরেজামি, মুক্তাসার, মিশকাত, হুজ্জাতুল্লাহিল বালিগা, আপনার শর্মিয়াতে আমিল, ইলমে আরুস, সিয়াসিত্তার হাদিসের কেতাব, নুরুল আনোয়ার। আমার ভাইজানেরা, যত কেতাব আছে এই বাংলার জমিনে, আপনার এই পৃথিবীর জমিনে, সমস্ত কেতাব তিনি মোতালা করে একজন বড় পর্যায়ের আলেম। ওনার নাম হলো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি।
আর যিনি শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন বড় মাপের আলেম, কিন্তু তিনি শুধু জাহেরি আলেম নন, ইলমে বাতিনির জ্ঞানও তানার ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ইলমে তাসাউফের জ্ঞান তানার ভিতরে আছে। কিন্তু শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি ইলমে জাহিরি, ইলমে বাতিনির আলেম হওয়ার পরেও সমাজে তিনি বিরাট প্রভাব প্রতিপত্তি দেখান না। সব জায়গায় নিজেকে গুটিয়ে রাখতে চান। সমাজে মানুষের সামনে তিনি নিজেকে ডিসপ্লে করতে ভালোবাসেন না। তিনি মানুষের থেকে আড়ালে আড়ালে থাকতে চান এবং আল্লাহকে রাজি আর খুশি করানোই একটাই তানার চিন্তা ও লক্ষ্য। এখন শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির সবে একজন বিরাট বড় মাপের আলেম, উনি মাদ্রাসা থেকে পাশ করে এসেছে। ওই সব জিনিসের একটা গরম আছে না নাই? পকেটে যদি 50,000 টাকা থাকে না, কথার ভাব অন্যরকম হবে তখন। কথা ঠিক কি না? গাঁটিতে যদি একটা মেশিন গোজা থাকে তো কথার গরম তখন অন্যরকম বার হবে। তো সব জিনিসের এক গরম আছে। টাকার যেমন গরম আছে, জমি জায়গার যেমন গরম আছে, ইলমেরও গরম আছে। নতুন নতুন আলেম হয়ে যারা আসে তাদের এই ইলমের একটা গরম আছে। তো জালালউদ্দিন রুমি সবে নতুন আলেম হয়ে এলাকায় এসেছে, একটা ইলমের বিরাট গরম, যা ধরে একবারে সব বলে দেয়। আমার ভাইজানেরা, এই সময় ওই শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন যে এখন ফতোয়া ফারায়েজ যা কিছু জানার সবাই জালালউদ্দিন রুমির কাছে যাচ্ছে, আর উনি এক বাক্যে একদম কেতাবের হাওলা রেফারেন্স দিয়ে তার ফতোয়াগুলি দিয়ে দিচ্ছে। শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন একবার এই আলেমটা দেখা দরকার। তো শামসে তিবরিজি সাধারণ বেশে উনি আস্তে আস্তে ওই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লাইব্রেরি যেখানে, ওই জায়গায় জালালউদ্দিন রুমি কেতাব মোতালা করেন, ওই লাইব্রেরি রুমে তিনি প্রবেশ করেছে। আর জালালউদ্দিন রুমি কেতাব সত্যি মোতালা করছিল। শামসে তিবরিজি ঢুকে তিনি সালাম দিলেন, অনুমতি নিলেন, এবং ওয়া আলাইকুম আসসালাম যেই আসলো উনি প্রবেশ করলেন ওই ঘরে, লাইব্রেরি রুমে। ওই লাইব্রেরি রুমে প্রবেশ করে দেখেন জালালউদ্দিন রুমি তিনি কেতাব মোতালা করছেন আপন মনে, কিন্তু একজন অতিথি মেহমান এসেছে, তাকে বসতে বলা, এক গ্লাস পানি দেওয়া বা আরও যে আদর যত্ন করার কথা বলা আছে মেহমানদের সঙ্গে, এসব কিছুই করেনি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বেশ খানিকক্ষণ জালালউদ্দিন রুমি তানার চেহারার দিকে প্রত্যক্ষ করলেন, লক্ষ্য করলেন। ও আমার ভাইজানেরা, তিনি মানুষটাকে বসার জায়গা দিলেন না, মেহমানদারি করানোর কোনো আয়োজনও করলেন না। অথচ প্রিয় নবী বলেছেন কয়েকটা কাজ তোমরা তাড়াতাড়ি করবে। যখন আযান হবে দেরি না করে মসজিদে চলে যাবে। কারোর ওপরে হজ যখন ফরজ হবে বাহানা না করে হজ আদায় করে আসবে। আর মানুষ যখন ইন্তেকাল করবে দেরি না করে দাফন কাফনের আয়োজন করে দেবে। মেয়েটা সাবালিকা হলে দেরি না করে যোগ্যতম পাত্র দেখে পাত্রস্থ করা বিবাহ দিয়ে দেওয়া। আর কেউ যখন সালাম দেবে দেরি না করে তার সালামে জবাব দেওয়া। আর তোমাদের বাড়িতে যখন মেহমান আসবে দেরি না করে, বাহানা না করে ওই মেহমানের জন্য কিছু মেহমানদারির আয়োজন করা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন মেহমান কারোর বাড়ি গিয়ে 3 দিন পর্যন্ত অবস্থান করবে। 3 দিনের বেশি অবস্থান করাটা ওই বাড়িওয়ালার জন্য বিরক্তির কারণ। ও আমার ভাইজানেরা, অনেক এমন মেহমান আছে যারা কুটুম বাড়ি গেলে সহজে বাড়ি আসতে চায় না, 1 সপ্তাহ 10 দিন ধরে থেকে যায়। বাড়িওয়ালা কিভাবে আমার জন্য জোগাড় জানতে করে আর ভালো খাবারের আয়োজন করবেন এটা তাদের দেমাগে থাকে না। প্রিয় নবী 3 দিন পর্যন্ত মেহমানদারি করার জন্য আমাদেরকে নিদান দিয়েছেন। ও আমার ভাইজানেরা, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাব মোতালা করেন। শামসে তিবরিজিকে তিনি কোনো পাত্তাই দেন না। এ সময় শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমির সামনে যে কিতাবগুলি ছিল এই কিতাবগুলি তিনি ধরে, আর বাইরের একটা কুয়া ছিল, ওই কুয়ার ভিতরে সব কিতাবগুলি ফেলে দিয়েছে। এখন
জালালউদ্দিন রুমি তো রেগে আগুন, এই আমার এত ভালো কিতাব, দামি কিতাব, কে তুমি? মা ইসমকা, কি নাম তোমার? কোথা থেকে এসেছো? কখন এসেছো? মাতা জিতা মানে কখন এসেছো? মা ইসমকা, তোমার নাম কি? এইভাবে যখন জিজ্ঞেস করছে আমার ভাইজানেরা, শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিচলিত হননি, চুপচাপ দেখছে চেহারার দিকে। জালালউদ্দিন রুমির চেহারা লাল হয়ে গেছে, চোখ, আমার এই কিতাব তুমি কেন কুয়ায় ফেলে দিলে? বকাঝকা করা মোটামুটি যখন হয়ে গেল, একটু যখন জালালউদ্দিন রুমি শান্ত, তিনি ওই কুয়ার কাছে গেলেন। কে? শামসে তিবরিজি। গিয়ে আর ওই কিতাবকে লক্ষ্য করে বলে, রে কিতাব, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তুই আমার হাতে চলে আয়। বলার সঙ্গে সঙ্গে কিতাবগুলি চলে আসলো। আর এই কিতাবগুলি নিয়ে ওই জালালউদ্দিন রুমির সামনে যে টেবিল ছিল, টেবিলে খুলে দিয়েছে। যে পেজে, যে পৃষ্ঠায় মোতালা করছিল, পেজ নাম্বার ধরে, ওই বাপ ধরে ওইটাই খুলে দিয়েছে। জোরে বলেন। কুয়ায় পড়ে গিয়েছে যে কিতাব, হিসাব অনুযায়ী ভিজে যাওয়ার কথা না, অথচ কিতাব শুকনো, এবং সেই পেজ যেখানে পড়ছিল সেই জায়গাটাই খুলে দিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন ঘটনা যখন ঘটিয়ে দিল শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি এই দৃশ্যটা দেখার পর অবাক হয়ে গেল, শান্ত হয়ে গেল। এ সময় জালালউদ্দিন রুমি আর শামসে তিবরিজিকে বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, মান আনতা, কে আপনি? মা ইসমকা, কি নাম আপনার? একবার আপনার পরিচয় দিন। শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ও আমার ভাইজানেরা, যারা প্রকৃতপক্ষে আল্লাহর নেক বান্দা হয়, তাদের প্রচার প্রসার নিজেরা তারা করে না, নিজেদেরকে ছোট মনে করেন, আর পরিচয় হিসাবে বলেন, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আমি তো আব্দুল্লাহ। ও মুসলমানেরা, আমার জনেরা, যুবকেরা, এমন করে শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি এই আব্দুল্লাহ পরিচয় দেওয়াটা জালালউদ্দিন রুমি বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার আসল পরিচয় আপনি দিন। আসলে যারা আল্লাহর নেক বান্দা হয়, বা একটু আগে আগে আসবেন, সবাইকে একটু বলবো, একটু সামনে অনেক জায়গা ফাঁকা আছে, একটু আগে আগে চলে আসুন। পিছনের দিকে যারা আসছেন তাদের বসতে সুবিধা হবে, একটু আগে আগে চলে আসুন। এ বাচ্চারা, কচিরা, তোমরা একটু আগে আগে আসো। যে জায়গাটা আছে ফাঁকা, এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। একটু আগে আগে চলে আসুন, আর মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও হুজুর সামনে আসেন, ঠিক আছে, হ্যাঁ সামনে আসেন। না না, এটা বিয়াদবি হচ্ছে, না না বিয়াদবি হচ্ছে, সামনে আসেন, সামনে আসেন। অল্প বয়স আমাদের, চ্যাংড়া বয়স আমাদের, সামনে আসেন, সামনে আসেন ভাইজান, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে বসেন। পিছনে বসলে বেয়াদবি হবে, সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে,
দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, এই আখেরি জামানায় ইমাম মাহাদি আসবে কি আসবে না? আসবে। নবীজি বলেছেন এই 46 হিজরি এটার দিকে ইন্ডিকেট করা হয়েছে। এই 46 হিজরির এটা হলো 1446 হিজরি, মানে 1400 হিজরিতে এই 1400 হিজরি থেকে 1500 হিজরি পড়তে মাঝখানে কম বেশি আপনার এই 54 বছর মতো সময়। এই বছরগুলির ভিতরে ইমাম মাহাদি আলাইহিস সালাম তার আগমন ঘটবে। নবীজি বলেছেন মাহাদি মিন্নি, মাহাদি হবে আমার বংশ থেকেই। তার নাক উঁচু হবে, তার কপাল চওড়া হবে, ভুরু জোড়া হবে, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার নিজের নামও মোহাম্মদ হবে। এই গোটা দুনিয়াতে বিরাট ফিতনা ফাসাদ দেখা দেবে। মানুষ ফিতনার কারণে তাদের ঈমান বাঁচানোটা তাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে। মানুষ ঈমান বাঁচানোর তাগিদে তারা মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহর মাতাফে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়ে তারা তাওয়াফ করবে। আর তাদের টার্গেট থাকবে ইমাম মাহাদির সঙ্গে যদি একবার দেখা করতে পারি, আর তার সঙ্গে যদি দেখা হয় তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে